তাই তো শেষবারের মতো যজ্ঞের আয়োজন করিয়াছি। ৩৩ কোটি দেবতা, ৩৬ কোটি মণি ঋষি, অগণিত মানব দানব সকলকে এই যজ্ঞে করেছি আমন্ত্রণ। একে একে সকলে আমার এই যজ্ঞ মাঝে উপস্থিত, কিন্তু কেন জানি না তিনি আমার এই যজ্ঞে পূর্ণ আহুতি দেবেন বর্তমানে ব্রহ্মার, তিনি এখনো উপস্থিত হলেন না। তাহলে কি আমার এই যজ্ঞ ব্যর্থ হয়ে যাবে? কে বলছো না জানো তোমার যজ্ঞ ব্যর্থ হবে? একই করে চলা জানো একদিকে দেখতে পাচ্ছি ৩৩ কোটি দেবতা, অপরদিকে ৩৬ কোটি মণি ঋষি, রাজা রাজেন্দ্র বর্গ। বলতো না জানো কিসের কারণে এই যজ্ঞের আয়োজন করেছে? আপনি তো অন্তর্যামী, আপনার অজানা কিছু নেই। তবু বলছি একটি পুত্রের কারণে করিয়াছি যজ্ঞ। বলুন বলুন দেব, এই যজ্ঞের কি বা হবে নাম? বৎস বলেছেন একটি পুত্রের নাকি যজ্ঞের আয়োজন করেছ, তাহলে এই যজ্ঞের নাম দিলাম পুত্রশ্রী যজ্ঞ। কিন্তু না জানো তোমার এই যজ্ঞের পূর্ণ হতে দেবেন কে? কেন এই যজ্ঞের স্মরণে আপনি দেবেন পূর্ণাহুতি। বলেছ তোর রাজানো হোক, যেখানে যজ্ঞের ঝড় ভরা ঈশ্বর রয়েছে, কৈলাসপতি নারায়ণ রয়েছে, আমাকে বলছে এই যজ্ঞের পূর্ণাহুতি দিতে। বেশ, তুমি যজ্ঞের উপবেশন করো, আমি দেব তোমার যজ্ঞের পূর্ণাহুতি। বেশ দেবতা, এই মুহূর্তে যজ্ঞের আয়োজন করলাম। এই বস দাঁড়াবি না। আমি তোমার সৃষ্টিকর্তা পদ্মজন ব্রহ্মা। সত্য কথা বলো। জন্মানোর সাথে সাথে আমার নামের প্রয়োজন। কি বাবু না? দেবমনম রাজা নৌসের যজ্ঞের ধোয়ার কুণ্ডলিতে তোর সৃষ্টি হয়েছে, তাই আজ থেকে তোর নাম দিলাম দেবী দ্রৌপদী। আমি দেবী না বাবুজি? এই দেবী হতে মহাদেবী। কিন্তু পিতা, বলে আমি জননী, যদি দেবী হব তাহলে ওই দিকে কারা পালন করে? ওই দিকে দেখতে পাচ্ছি জননী ৩৩ কোটি দেবতারা পালন করছে, এদিকে ৩৬ কোটি মণি ঋষিরা পালন করছে, আর সম্মুখে পালন করছে রাজা রাজেন্দ্র বর্গ। কিন্তু পিতা, বল মা, সবাই যদি পলায়ন করে কিসের কারণে পলায়ন করে? ওরে জননী, তোর এই কচ্ছির কলাকার চেহারা দেখে সমস্ত দেবতারা মণি ঋষি যোগী সবাই ভয়ে পালন করছে জননী। পিতা, বল মা, আমার এই রূপ থেকে যদি পলায়ন করি, আমায় তো কেউ দেবী বলে স্বীকার করবে না। মাধব তবে কি রূপের পরিবর্তন হবে না? হবে জননী হবে। ছোট্টে ছোট চলে যা, সম্মুখে আছে রূপ সরোবর, ওই রূপ সরোবর থেকে অবগমন করে হবে তো রূপের পরিবর্তন। পিতা, যাওয়ার পূর্বে আমার প্রণাম কবুল করুন। আজ আমি তোকে প্রাণ করে আশীর্বাদ করছি জননী, তোর মনস্কামনা যেন পূর্ণ হয়, পূর্ণ হয়, পূর্ণ হোক। চারিদিকে আলোর ছড়াছড়ি, একই একই আতাল কোথায় থেকে আসছে? মরে মরি একই রূপের মাধুরী যেন পূর্ণ শশী করেছে বিরাজ এই গগন মাঝারে। ওরে জননী, তুই কি আমার সেই কন্যা? বল মা। সত্য কথা। ওরে জননী, পূর্ব জন্মে ছিল
তুই সর্বত থেকে অবগাহন করে এসেছিস যখন আজ আমার এই কুমণ্ডলী শীতল বাড়ি থেকে তোকে যখন আমি পুনরায় সৃষ্টি করেছি তাই তোর নাম দিলাম জগৎ জননী দেবী শীতল। নমস্কার পিতা। আজ যদি ভগবান এমনের সঙ্গে দেবী শীতলা হয়, সকলে পৃথিবীতে বিরাজি নিজ নিজ শক্তি, তোমার কন্যা হয়ে আমি কি শক্তিহীন হয়ে থাকবো পিতা? কে বলেছে মাতৃ শক্তিহীন হয়ে থাকবে? ওই জননী, রাজা নৌসের যজ্ঞে 64 বার বেদ মন্ত্র পাঠ করেছিলাম, তাই আজ থেকে তুই হবি 64 বেদের জননী দেবী শীতলা। বলো মা। যদি ব্রহ্মার এমনের সঙ্গে 64 বছর করে জননী, না বলে দেবী শীতলা। পিতা গো, আজ এই 64 বছর তো মর্তের মানবের গায়ে করিব সন্তান। কেউ যদি তারা সহ্য করতে না পেরে আমার কাছে এসে বলি, ওগো মা, আজ এই রোগের জ্বালা হতে আমায় তুমি মুক্ত করো। বলো না পিতা, বলো না। আজ ওই রোগের জ্বালা হতে কেমন ভাবে তাদেরকে আমি রক্ষা করব? ওই জননী, চিন্তা কেন করিস? রাজা নৌসের যজ্ঞ যখন করি, রাজা নৌস সুবর্ণ চামার দিয়ে গিয়েছিল। এই সুবর্ণ চামার আমি তোর হাতে তুলে দেব। কেউ যদি রোগের জ্বালায় ছটফট ছটফট করে, এই সুবর্ণ চামর তাদের গায়ে বলিয়ে দিবি, তারা ভালো হয়ে যাবে। আর কেউ যদি তোকে অশ্রদ্ধা করে, এই চামর একদিন ঝেঁটায় পরিণত হবে। বল জননী, তোমার যদি সামর্থ্য সত্য কথা বলতে পারেন পিতা, বলো মা। মর্তের মানবে যদি মারা যায়, কোনো মা এসে যদি আমার চরণে তলে পড়ে বলে, ওগো মা, আজ আমার স্বামী সন্তানের তুমি রক্ষা করো, মুখে ছেড়ে রক্ত দেবে, ঘর কেটে গন্ডি দিব, হাতের মাথায় ধুলো পড়াবো, বলো না পিতা, বলো না। সেই সব সন্তান কেমন ভাবে আমি তাদের করে ফিরে দেবো, বলো না। ওরে জননী, বুঝতে পেরেছি মা। কারোর যদি কোলের সন্তান মারা যায়, কারোর যদি স্বামী মারা যায়, বর্তমানের মানুষ সবাই যদি মারা যায়, তুই যদি তাদের বাঁচিয়ে যদি না দিই, তাহলে তুই দেবী রূপে খ্যাত হবি কেমন করে? তাই রাজা নৌসের যজ্ঞে এক হেমকুণ্ড দান করেছিল। এই হেমকুণ্ডের মধ্যে আছে শীতল বাড়ি। এই শীতল বাড়ি তোর হাতে তুলে দেবো। ওই জননী, কারোর কোলের সন্তান যদি মারা যায়, এই হেমকুণ্ডের শীতল বাড়ি দিয়ে তোর এই সুবর্ণ মর্চনা দিয়ে ওদের গায়ে সিঞ্চন করে দিবি। মরা মানুষ আবার জীবিত হয়ে যাবে রে জননী। পিতা গো, বলো জননী। আজ অবধি বসন্তের জননী, নাম ওর দেবী শীতলা। সত্য কথা বলতে পারেন পিতা, বলো মা। দূর হতে দেখতে পাচ্ছি ওই স্বর্গধাম মাঝে দেবতাদের ডাইনে বাঁয়ে কারা এমন ভাবে দাঁড়িয়ে ওরে আছে? জননী, দেবতাদের ডাইনে বাঁয়ে কারা দাঁড়িয়ে আছে জানিস মা? কারা দাঁড়িয়ে আছে? দাসী দাসী পুত্র কন্যা। পিতা, বলো মা। আজ আপনি পিতা সত্য কথা। সর্বপ্রথম আমার দেবী দাস রবি একটি পুত্র। ওরে জননী, কি বলে? আমি তোর পিতা। পিতা হয়ে তার সন্তানে, তার কন্যার যদি সন্তান দানে, তাহলে পিতার সারা বিশ্ব মাঝে ধিক্কার দেবে মা। তাই পিতা হয়ে আমি তোকে সন্তান দানিতে পারবো না জননী। পিতা, আপনি কি ভুলে যাচ্ছেন পিতা? আপনি যে পদ্মজনী ব্রহ্মা, আপনার হাতে যত জীবের সৃষ্টি কীটপতঙ্গের সৃষ্টি, সত্য কথা। আপনার হাতে মোর সৃষ্টি। পিতা গো, তাই আপনি যদি মোর বীর বস্ত্র ওরে জননী, বুঝতে পেরেছি একান্তই মহাভারত হাতে জেগেছে। তবে শোনো মা, কুমারী মায়ের যদি সন্তান হয়, বিশ্ব মাঝারে সবাই ধিক্কার দেবে। তাই আমি তোকে বিবাহ দেবো। রাজা নৌসের যজ্ঞে 33 কোটি দেবতারা এসেছিল, 36 কোটি মণি ঋষিরা এসেছিল। ওই ধূমাবতীর কুচ্ছের পতাকার চেহারা থেকে সবাই ভয় পালন করেছে। এক্ষণে দেখতে পাচ্ছি মা, অষ্ট ঋষির শ্রেষ্ঠ ঋষি ঘণ্টা কণ্ডমণি আছে। ওই ঘণ্টা কণ্ডমণিকে তুই স্বামী রূপে বরণ করে নে জননী। বেশ পিতা বেশ। অষ্টমণির শ্রেষ্ঠমণি নাম ওর ঘণ্টাকর্ণ মহামণি। আজ ওই ঘণ্টাকর্ণ মহামণিকে
বেশ জরুরি। চল বাসন, একান্তই তোর মা হবার সাহায্য জেগেছে। সত্যই শোন জরুরি, এই মুহূর্তে ছুটে চলে যা কৈলাস শিকারে। সেখানে পিনাকি শঙ্কর ধ্যানমগ্ন হয়ে আছে। তবে ওই পিনাকি শঙ্কর সম্পর্কে তোর কে হয় জানিস জরুরি? হ্যাঁ পিতা, তোর খুল্লতা তো ওই খুল্লতা তোর কাছে মনের মতো বীর সন্তান চেনে। ওই খুল্লতা তো তোকে দেবে মনের মতো বীর সন্তান। বেশ পিতা বেশ। আজ তোমার কথা মতো আমি ছুটতে যাবো সেই কৈলাস মন্দিরে। যাওয়ার পূর্বে তোমার চরণে দিয়ে গেলাম আমি ভক্তির পুষ্পাঞ্জলি। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। তাই তো আজ দেখতে চলে এসেছি কৈলাস মন্দিরে। খুল্লতাকে তো দেখতে পাচ্ছি না। ও খুল্লতা, খুল্লতা, খুল্লতা! এই কি, এমন ভাবে যদি খুল্লতাকে ধ্যানে মগ্ন থাকি, কে দেবে আমার বীর পুত্র সন্তান? ও গো খুল্লতা, একটিবারে তোমার ধ্যান ভাঙো খুল্লতা, একটিবারে ধ্যান ভাঙো, ও ধ্যানে ভাঙো। তাই তো তোমার নাম আজ আমার ধর্ম থেকে তোর সৃষ্টি হয়েছে। তাই আজ থেকে তোর নাম দিলাম ধর্ম।